নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি বানাতে চলেছি বাঙালদের বাটাবুটি, মানকচু বাটা। তো আমি দুফালি এখানে মানকচু নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর নারকোল নিয়ে নিয়েছি। বাটাবুটিতে তো নারকোল ছাড়া চলবেই না একদম। এবার মানকচুটাকে আমি ভালো করে গ্রেট করে নিব, তারপরে মিক্সারে দিব। না হলে আগে তো সব শিলপাটাই হতো, এখন তো শিলপাটার পাত চুকে গেছে, তো এখন সব মিক্সার জার, তো ওই জন্যই ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। তো এখানে আমি সবটাই গ্রেট করে নেব, তো গ্রেট করে নিই। তো আমার গ্রেট করা হয়ে গেছে, তো সবটা আমি এখানে নিয়ে নিচ্ছি। একদম একটু বাদ দেওয়া যাবে না, এত টেস্টি হয়, বাদ দিলেই লস। এবার এটাকে চিপে রসটা বা দুধটা যাই হোক, তো ওটাকে ফেলে দিতে হবে, না হলে তো একদম ধরবে গলা। না মানে আমি ভয় দেখাচ্ছি না, গলা ধরবে না। এটাতে ফেলে দিলে আসলে এটার বাটাটা না একটু আঠা আঠা ভাব হবে, তাহলে মানে একটু শুকনো শুকনো হবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। তো এটা আমি ভালো করে চিপে রসটা ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে আসলে মন্ড করে রেখেছিলাম, এইভাবে রাখতে হয় না নাকি, তো আমি এটাকে ভেঙে দিলাম। দিয়ে এবার আর একটু যেটা আছে ওটারও একদম ভালো করে রস চিপে নেব। তো দেখতেই পেলে আমি কিভাবে রসটা চিপলাম, এইভাবে এই রসটা চিপে ফেলে দেবে। আর এটার মধ্যে এবার দিয়ে দেব, এবার আমি একটু লঙ্কা দিয়ে দেবো। আসলে একটু ঝাল ঝাল হলেই তো বাটাবুটি ভালো লাগে, তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নারকোল টারকোল সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণ ছাড়া তো সব কিছুই অসম্পূর্ণ, তো আমি এখানে স্বাদ মতো একটু লবণটা দিয়ে দিলাম। এবার মিক্সারের ঢাকাটা বন্ধ করে দিয়ে ব্যাস রেডি আমাদের। রেডি না মানে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এর মধ্যে এবার আসল জাদু, হ্যাঁ, এবার সর্ষের তেল, কাচ্চি ঘানি একদম সর্ষের তেল, যাতে ঝাঁঝটাও ভালো হয় আর একদম মন খুশিকর। একদম গরম ভাতের সাথে আমি নিয়ে বসে পড়েছি, এবার একটু মেখে খাবো। তো রান্নাটা এত কি ভালো হয়েছিল, আমি তো করেই খেয়েছি, আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।